কৈলাস বিজয়বর্গীয়কে ফের আক্রমণ করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। বললেন কৈলাসকে ঘৃণা করি, যদিও এই নিয়ে কোন রকম মন্তব্য করতে নারাজ বিজেপির বর্তমান রাজ্য সভাপতি। আর এই সুযোগে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। আপনার একটা অসুয়া ছিল হচ্ছে কৈলাস বিজয়বর্গীয় বা অসুয়া ঘৃণা, অসুয়া কেন বলছো? ঘৃণা ছিল, এখনো আছে। 9 মাস পর রবিবারই আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে প্রত্যাবর্তন হয়েছে বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য রাজীব বন্দ্যোপাধ্যায়। যা ঘিরে সভাপতি অস্বস্তিতে গেরুয়া শিবির। আর একই দিনে দলের অস্বস্তি আরো বাড়ালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। ফের আক্রমণ করলেন বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়কে। কটাক্ষ করেছেন কেন্দ্রীয় সম্পাদক অরবিন্দ মেননকেও। গত বিধানসভা ভোটে দলের হয়ে যে দুজন বাংলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, রবিবার বিজেপির মুরলীধর সেন লেনের পার্টি অফিসে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা করেন তথাগত রায়। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথাও হয়। সেই সাক্ষাৎ পর্ব সেরে বেরোনোর পরই কৈলাস বিজয়বর্গীয়কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। ছেড়ে কথা বললেন না অরবিন্দ মেননকেও। ঘৃণা ছিল। এখন আছে কৈলাস বিজয়বর্গীয়র পশ্চিমবাংলায় আসার কোনো সম্ভাবনা নেই আমার কাছে যতদূর খবর আছে। কৈলাস বিজয়বর্গীয়র আগে যে এখানে ছিলেন সেই থাকাটা এখনো থেকে সেটা এখনো কাগজে পত্রে থেকে গেছে এবং সেটার একটা ভুল ব্যাখ্যা হচ্ছে, তাকে নতুন করে করা হয়েছে, নিযুক্ত করা হয়েছে, সেটা ঠিক নয়। যদিও প্রাক্তনের এই মন্তব্য নিয়ে কিছু বলতে চাননি বিজেপির বর্তমান রাজ্য সভাপতি। প্রত্যেক স্তরের নেতা তাদের এখতিয়ারভুক্ত জায়গা আছে। ধরুন রাজ্য স্তরের যারা আছেন বা তার নিচের যারা লোক আছেন তাদের উপরে রাজ্য কিছু কোনো যদি তিনি রুলস রেগুলেশন ভায়োলেট করে সংগঠনের, সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নিতে পারি। কিন্তু তার উপরের যারা নেতা তাদের 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 জন্য বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার আমাদের নেই। তবে এই প্রথমবার নয়, বাংলায় বিজেপির মিশন 200 ধাক্কা খাওয়ায় বারবার কৈলাস বিজয়বর্গীয় অরবিন্দ মেননকে কাঠগড়ায় তুলেছেন তথাগত। এর আগে যেমন গত জুন মাসে তার এই টুইটটি বিজেপির অন্দরে শোরগোল ফেলে দিয়েছিল, যেখানে তিনি এক জায়গায় লিখেছিলেন, আমি অসহায়, রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেএসএ পালিয়ে গিয়েছেন, ফোন ধরছেন না। জানিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছিল, বিজেপি নেতা কি আসলে কে মানে কৈলাস, এ মানে অরবিন্দ মেননকে নিশানা করতে চেয়েছিলেন? এরপরও নাম না করে কৈলাস বিজয়বর্গীয়কে টুইটে নিশানা করেছিলেন রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি। শুধু টুইট নয়, বিজেপির বাংলা দখলের লক্ষ্য পূরণ না হওয়ার পর যখন কৈলাস বিজয়বর্গীয় অরবিন্দ মেননদের এ রাজ্যে আসা যাওয়া কমে যায়, তখন নাম করেই তাদের নিশানা করেছিলেন তথাগত। অরবিন্দ মেনন আর কৈলাস বিজয়বর্গীয় কোথায় আছে তাদেরই জিজ্ঞেস করুন। তারা তো এই তার রাজ্য চালাচ্ছিলেন, তাদেরই জিজ্ঞেস করুন। আমি জানি না কোথায় আছেন তারা। এই ভয়ঙ্কর শব্দ আমরা ব্যবহার করিনি। তো সুতরাং নিশ্চিতভাবেই এই ধরনের কথা তাদের বিরুদ্ধে বলা যায় বলেই নিশ্চয়ই তথাগত রায় বলেছেন। তবে আমরা সমগ্র বিজেপি পার্টিটা নিয়েই আমরা ভাবিত এবং বিজেপি সম্পর্কে আমরা সতর্ক করে আসছি, নাগারে আজও করব। সব মিলিয়ে নিজস্ব ফর্মে ব্যাট করে চলেছেন তথাগত রায়। অর্ণব মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আগরতলা সভা থেকে সিপিএমকে তীব্র আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাদ গেল না কংগ্রেসও। এরপরই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে পাল্টা নিশানা করেছে বাম শিবির। তবে অভিষেকের মন্তব্যকে গুরুত্ব দিচ্ছে না কংগ্রেস। Modi ji is going to be more powerful because of Congress, because they are their TRP. আগে ছিল সিপিএম এর হারমাদ, আর এখন একটা বসে আছে বিজেপির উন্মাদ। আর এদেরকে 2023-এ তৃণমূল করবে বরবাদ। গোয়া সফরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধারাবাহিক আক্রমণের মুখে পড়েছে কংগ্রেস। বঙ্গজয়ের হ্যাট্রিকের পর ত্রিপুরার প্রথম জনসভা থেকে বিজেপির সঙ্গে সিপিএমকেও তীব্র আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। টানা 25 বছর ক্ষমতায় থাকা বামেদের হারিয়ে 2018-তে ত্রিপুরায় ক্ষমতায় আসে বিজেপি। প্রধান বিরোধী দল এখনো সিপিএম। কিন্তু 23-এর বিধানসভা ভোটের আগে ত্রিপুরায় বিজেপির প্রধান প্রতিপক্ষ হিসেবে নিজেদের তুলে ধরতে উত্তর পূর্বের এই রাজ্যে ঝাঁপিয়েছে তৃণমূল। এই প্রেক্ষাপটে এদিন আগরতলার সভা থেকে সিপিএমকে নিশানা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তৃণমূল জল্লাদদের পার্টি, আর বিজেপিকে উন্মাদ বলার মধ্য দিয়ে আসলে বিজেপিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। বিজেপি উন্মাদ নয়, এটাই ওদের রাজনীতি, মানুষের মধ্যে ভাগ করে দাও। এই যে সিপিএম এর হারমাদ,
দল পাল্টে গুন্ডাগিরি করে বিজেপির ছত্রছায়ায় এসে মানুষের উপর অত্যাচার আক্রমণ করছে। আপনি দেখবেন এরা দল পরিবর্তন করবে, আবার তৃণমূলে আসবে, আমরা নেবো, আমি আপনাদের কথা দিচ্ছি, কিন্তু আপনার পায়ে ধরে 5 বছর সেবা করাবো। যদি না করাতে পারি রাজনীতির আঙিনায় পালাবো। গুন্ডা এবং সমাজ বিরোধী বাহিনী ছাড়া, লুঠেরা বাহিনী ছাড়া তৃণমূল একটা মিনিট বাঁচতে পারবে কোথাও, টিকতে পারবে কোথাও, দল এগোতে পারবে কোথাও? আজকে স্বীকার করে ফেললো যে ত্রিপুরায় সেই লুঠেরা বাহিনী, গুন্ডা বাহিনী, তাদের ওরা তৃণমূলে নেবে, কিন্তু নিয়ে তাদের দিয়ে নাকি সেবার কাজ করাবে। বিজেপি সিপিএম বাদে এদিন একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে উঠে আসে কংগ্রেসের নামও। এত ভয় কি ভাবছে? 2টো নোটিশ পাঠালে তৃণমূল পিছিয়ে যাবে? আরে এটা ভারতের জাতীয় কংগ্রেস না, সিপিএম না, দলটার নাম তৃণমূল, ঘাসফুলের দল, যত কাটবেন তত বাড়বে। তবে তার মন্তব্য গুরুত্ব দিচ্ছে না বলে প্রতিক্রিয়া দিতে অস্বীকার করেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রসেনজিৎ সাহা ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। অনেক দালাল নির্বাচনের আগে আমাদের দলে ঢুকে গিয়েছিলেন, কিছুজন গিয়েছেন, কিছু এখন রয়েছেন, তারা উৎপাত করছেন, সবাইকে বাদ দেব, এরা চায় না বিজেপি শক্তিশালী হোক। ফেসবুকে বিস্ফোরক পোস্ট দিলীপ ঘোষের। কর্মীদের যে ইচ্ছা, এই ধরনের যারা এ পার্টি ও পার্টি করে তাদের উপর ভরসা করে আমাদের ভুল হয়েছে, এবং তারা এখনো কিছু লোক আমাদেরকে মনোবল ভাঙার চেষ্টা করছে। এটা আমাদের চিন্তার বিষয়, তাই আমি এদের সম্বন্ধে সাবধান করেছি। আমি আগেই চেষ্টা করেছিলাম নিতে, দিল্লি বলেছে কিছু করার দরকার নেই, যে যাওয়ার যাক। শিক্ষা নেওয়ার কিছু না, প্রত্যেক নির্বাচন সবসময় একটা আলাদা পরিস্থিতি তৈরি হয়, সেখানে কিছু স্ট্র্যাটেজি তৈরি হয়। এবারে আমাদের পার্টি ভেবেছিল যে স্ট্র্যাটেজি এ ধরনের কিছু নেতাকে নিয়ে এসে ওদের কমজোর করা, আমাদের শক্তিশালী করে নির্বাচন জেতার জন্য। অনেক রাজ্যে আমরা সফল হয়েছি, বাংলায় সেটা হয়নি। আর এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় কি বলেছেন দেখুন। ওর বক্তব্যের কি গুরুত্ব আছে? পার্টি তোকে সরিয়ে দিয়েছে। এই যে যারা দল বেঁধে ঢুকেছিল, এরা তো দিলীপ ঘোষ সভাপতি থাকার সময় ঢুকেছিল, তখন তো দিলীপ ঘোষ আপত্তি করেনি, আহ্লাদে আটখানা হয়ে তাদেরকে স্বাগত জানিয়েছিলেন, আগলি বার 200 পার স্লোগান দিয়েছিলেন। আর এখন দিলীপ ঘোষ বলছেন বাদ দেবেন। দিলীপ ঘোষের এখন তো বাদ দেবার অথরিটি নেই। চালু হলো লোকাল ট্রেন, তবে 50% যাত্রী তো দূর, অনেকে ট্রেনে ধরা পড়লই বাদুর ঝোলা ভিড়, বাধ্য হয়ে ট্রেনে উঠতে হচ্ছে বলছেন যাত্রীরা। সোমবার রেলের অ্যাসিড টেস্ট মনে করছেন অনেকে। করোনা আবহে প্রায় 6.5 মাস বন্ধ থাকার পর রবিবার থেকে রাজ্যে ফের চালু হলো লোকাল ট্রেন। আর লোকালের চাকা গড়াতেই ফিরল ভিড় ট্রেনের চেনা ছবি। শিয়ালদা থেকে হাওড়া, বারাসাত থেকে সোনারপুর, সর্বত্র একই অবস্থা। করোনা মোকাবিলায় 6 এপ্রিল থেকে লোকাল ট্রেন চলাচল বন্ধ করেছিল রাজ্য সরকার। এতদিন চলছিল শুধুমাত্র স্টাফ স্পেশাল ট্রেন। ফের পুরোদমে লোকাল ট্রেন চালু হওয়ায় স্বভাবতই খুশি যাত্রী থেকে হকার সকলেই। ট্রেনগুলো চালু করার ফলে মানুষের সুবিধাই হলো, খরচও অনেকটা কমেছে, কারণ ট্রেনে যাতায়াত করা অন্যান্য বাস বলুন বা অন্যান্য গাড়িতে যাতায়াত করার থেকে অনেকটাই খরচ কম হয়। গরিব মানুষ আমরা যে হারে যা করে খেতাম তাতে আমাদের আর্থিক অবস্থা খুব খারাপ ছিল, এই কারণে আমরা আস্তে আস্তে স্বাভাবিক ট্রেন স্বাভাবিক হলে আমরা খুব উপকৃত হব। 50% যাত্রী নিয়ে লোকাল ট্রেন চালুর অনুমতি দিয়েছে রাজ্য সরকার, বাস্তব চিত্র বলছে অন্য কথা। রবিবার সকাল 6টা, ছুটির দিনে শিয়ালদা স্টেশন চত্বর তখন প্রায় খালি, কিন্তু শহরতলি থেকে একের পর এক ডাউন ট্রেন শিয়ালদায় ঢুকতেই বদলে যায় পরিস্থিতি। সকাল 8:30টায় উত্তর 24 পরগনার বারাসাত স্টেশনেও দেখা যায় একই ছবি। পঞ্চাশ শতাংশ যাত্রী নিয়ে ফের ট্রেন পরিষেবা চালু করার নির্দেশ দিয়েছে সরকার, কিন্তু ট্রেন পরিষেবা চালু হতে সেই চেনা ছবিটাই কিন্তু আবার দেখা যাচ্ছে, লোকাল ট্রেনে সেই বাদুর ঝোলা ভিড়। উত্তরের বারাসাত হোক বা দক্ষিণের সোনারপুর, ছবিটা বদলায়নি।
ছুটির দিন, তারপরেও কিন্তু মানুষের সংখ্যা এতটাই বেশি, অর্থাৎ যেদিনকে কাজের দিন সেই সব দিন কিন্তু ভিড়টা অনেক বেশি থাকে, তেমনটাই কিন্তু তারা বলছেন এবং সেই চিত্রে উঠে আসছে। মোটামুটি খালি, কিন্তু বসার জায়গা তো নেই। না না, একটু গায়ে গায়ে সকলে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, মানে কোভিড বিধি কিছুই মানা যাচ্ছে না। মানাতে যাচ্ছে, কিন্তু পরিস্থিতির উপরে সব নির্ভর করবে। 50% মানে ট্রেনের অর্ধেক যাত্রী। এক আসন ছেড়ে ছেড়ে বসতে হবে যাত্রীদের, কিন্তু বাস্তবে তা কি আদৌ সম্ভব? 50% থেকে তো নেওয়া তো সম্ভব না, ট্রেনের মধ্যে যা প্রচণ্ড ভিড় হচ্ছে তা আপনি কল্পনা করতে পারবেন না। রাজ্যে লোকাল ট্রেন ফের চালু হওয়ার পর যাত্রীদের কেমন সাড়া মিলছে তা দেখতে হাওড়া স্টেশনে গেছিলাম আমরা। প্রায় 6 মাস পর কিন্তু এই লোকাল ট্রেন শুরু হয়ে গেল। বহুদিনের দাবি ছিল যে লোকাল ট্রেন শুরু করা হোক। এখানে তো আর কোনো গার্ড নেই যে 50% এই ট্রেনেই উঠবে, এইভাবে তো হয় না। অটোমেটিক, বিশেষ করে অফিস টাইম, আমরা তো ডেলি প্যাসেঞ্জারই করি, অল টাইম মানে গাড়ি ফুল হয়ে যায়। তবে ভিড়ের পাশাপাশি এদিন কিছু ট্রেন খালিও ছিল। রোববার এখনো পর্যন্ত অধিকাংশ ট্রেনে ভিড়ের সংখ্যা কিছুটা কম, যেটা আমরা এই মুহূর্তে আমরা রয়েছি মেন লাইনের একটি ট্রেনে, দমদম ব্যারাকপুর রুটের একটি ট্রেন। দিনের শেষে প্রশ্ন একটাই, রবিবার যদি এই ছবি হয় তাহলে সোমবার কি হবে? রুমা পাল, হিন্দল দে, ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ। নারকেলডাঙ্গায় চার্জ দেওয়ার সময় ব্যাটারি চালিত স্কুটারে বিস্ফোরণ, আহত 3, ক্ষতিগ্রস্ত আশপাশের কয়েকটি বাড়িও। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শনিবার মাঝরাতে আগুনে জ্বলছে বাড়ির একাংশ। সেই আগুনেই পুড়লেন বাড়ির 3 সদস্য। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ক্ষতিগ্রস্ত হয়েছে আরো কয়েকটি বাড়ি। ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে কলকাতার নারকেলডাঙ্গার ষষ্ঠীতলা রোডে। আতঙ্কে এলাকাবাসী। একটা আগুনে ফুলকে এমন জানলা দিয়ে ঢুকলো যে ধোঁয়া, পুরো ধোঁয়া হয়ে গেল পুরোটা। আচ্ছা, যখন বলছে বাঁচাও, কেউ বাঁচাও, কষ্ট হচ্ছে, থাকতে পারছি না। স্থানীয় পরিবার সূত্রে খবর, শনিবার রাতে বাড়িতে চার্জ দেওয়া হচ্ছিল ব্যাটারি চালিত একটি স্কুটারে। গভীর রাতে তাতেই বিস্ফোরণ ঘটে, কেঁপে ওঠে এলাকা, ছড়িয়ে পড়ে আগুন। চার্জিংয়ের জায়গা থেকেই কোনোভাবে বিস্ফোরণ ঘটেছে এবং যে কারণে ওই বিস্ফোরণের পর তার পাশে দাঁড়িয়ে থাকা যে বাইক এবং তারপরেও তার পাশে যে গ্যাস সিলিন্ডার রাখা ছিল, রান্নার গ্যাসের সিলিন্ডার, সেখান থেকেই একের পর এক বিস্ফোরণ, এবং সেই বিস্ফোরণের কারণে এলাকা পুরো কেঁপে ওঠে এবং এলাকার যে বাসিন্দারা, তাদের মধ্যেও এখনো পর্যন্ত আতঙ্ক রয়েছে। বিকট শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে পড়েন প্রতিবেশীরা। তারাই অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করেন 3 জনকে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ভর্তি করা হয়েছে দিশান হাসপাতালে। বাইকের পাশেই ছিল একটা গ্যাস সিলিন্ডার, এবং গ্যাস সিলিন্ডারটা যখন বাস্ট করলো এত জোরে, তখন ওইখান থেকে ঢাকনিটা বেরিয়ে চলে এসে বাইরে। এলাকা কেঁপে যায়, মানে কি প্রচণ্ডভাবে দাউ দাউ করে আগুন জ্বলছে। বিস্ফোরণের ঘটনায় তদন্তে নেমেছে নারকেলডাঙ্গা থানার পুলিশ। প্রাথমিক অনুমান, কাছাকাছি দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়ায়। সত্যজিৎ বৈদ্য ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। রবিবার সল্টলেক সাইতে অনুষ্ঠিত হলো প্রথম সিনিয়র উইমেন্স ইন্টার ডিপার্টমেন্ট ন্যাশনাল হকি চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সাইকে 3-0 হারিয়ে চ্যাম্পিয়ন রেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, অলিম্পিয়ান দোলা বন্দ্যোপাধ্যায় ও প্রাক্তন অ্যাথলিট সোমা বিশ্বাস। বাংলায় হকির অ্যাস্ট্রোট্রাফ তৈরি নিয়ে আশ্বাস দেন অরূপ বিশ্বাস। আমরা আগামী 1 বছরের মধ্যে আমাদের অ্যাস্ট্রোটার্ফে আমরা খেলা শুরু করতে পারবো। আমাদের যেটা হয়েছে যে আমরা সরকার থেকে স্যাংশন পেয়ে গেছি, টেন্ডারও একবার হয়েছিল, কিন্তু সেরকম ভালো এজেন্সি আমরা পাইনি। ফলে আমরা ভারতবর্ষে যারা ভালো কাজ করেছেন সেই এজেন্সিদের ডেকেছি। আগামী কয়েকদিনের মধ্যে আমাদের মিটিং আছে। তারপর আমরা হকি বেঙ্গলের কর্মকর্তাদেরও ডেকেছি, অলিম্পিয়ানদেরও ডেকেছি। সবাইকে নিয়ে বসে আমরা করছি আমাদের সল্টলেকে। আমাদের দৃঢ় বিশ্বাস যে আগামী 8 থেকে 9 মাসের মধ্যে আমরা কাজটা শেষ করতে পারবো।